29 দিনে এখনো বিচার হয়নি। এতে স্পষ্ট ভাবে বোঝা যায় যে হাদিকে হত্যার পিছনে শুধু আওয়ামী লীগ জড়িত নয়। হাদিকে হত্যার পিছনে বাংলাদেশকে যারা দূর থেকে পরিচালনা করার ট্রাই করতেছে ইন্ডিয়া সরাসরি সম্পৃক্ত। তার সাথে আমি মনে করি এই বাংলাদেশের রাষ্ট্র যে যন্ত্র রয়েছে এই রাষ্ট্রযন্ত্র জড়িত। দেখেন আমাদের যে জুম্মা বোন রয়েছে সে একটা কথা বলছে, হাদিকে যারা হত্যা করেছে হাদির জানাজায় তারা সামনের কাতারে ছিল। আজকে তার স্পষ্ট ভাষায় প্রমাণ হচ্ছে। দেখেন হাদিকে হত্যা আজকে যে 29 দিন পার হয়ে গেছে, এই 29 দিনও আমরা এই হাদিকে হত্যার পিছনে কারা জড়িত, কারা হাদিকে হত্যার ইন্ধনদাতা এবং কি কারা হাদিকে হত্যার যে প্রশ্রয়দাতা আশ্রয়দাতা, তাদের কিছু এই সরকার এখনো বাস্তবায়ন করতে পারতেছে না, পারবেও না। কারণ এই বাংলাদেশের জন্য যারা ইনসাফের জন্য কাজ করবে, এই বাংলাদেশে যারা গণতান্ত্রিক নিয়ম ফিরের জন্য কাজ করবে, এই বাংলাদেশের যারা এই আপন জনতার জন্য কাজ করবে, তাদেরকে এভাবে ধ্বংস করে দেওয়া হবে। যেমন করে ধ্বংস করা হয়েছে অতীতে যারা গণতন্ত্রের জন্য কাজ করেছে, তাদেরকে সেম ভাবে হাদিকে ধ্বংস করা হয়েছে। তারা মনে করে হাদির হত্যার বিচার যদি জনগণের সম্মুখে এনে করে, তাহলে আগামীতে এই বাংলাদেশে প্যাথিজম আবার তৈরি হবে না। এই বাংলাদেশে আবার কোন আওয়ামী লীগ স্বৈরাচার কিংবা ভারতের দালালের মতো দালাল এই বাংলাদেশে শক্তিশালী হিসেবে কাজ করতে পারবে না। বিধায় তারা হাদি হত্যার বিচার সম্পূর্ণ করতে পারতেছে না। রাজনৈতিক দলেরা নির্বাচন নিয়ে পড়ে আছে, তারা মনে করে যে তাদের নির্বাচন সরকার গঠন করবে, তারা এটা মনে করে না তাদেরকে হাদির মতো তাদেরকে জীবন দিতে হবে। যদি হাতে হত্যার বিচার না হয়, আগামী দিনে যারা এখন হাতে হত্যার বিচার নিয়ে কোনো প্রতিবাদ করতেছে তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে এমন ভাবে আমি মনে করি। আমি সরকারের কাছে ওটা একটা আহ্বান জানাবো, যারা বলতেছেন আমরা এখন মাঠে নামে আমরা নির্বাচন ভালোর জন্য আমরা এগুলো করতেছি, আমরা বলি 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, তার আগে হাতে হত্যার বিচার হতে হবে। আগে নির্বাচন হোক, শান্তিপূর্ণ নির্বাচন আমরাও করবো, তবে আমার ভাই শহীদ হাদি হত্যার বিচার হতে হবে। আমাদের একটাই দাবি, শহীদ হাদি হত্যার বিচার হতে হবে। আমরা মনে করি এই হত্যার বিচার হয়নি, তার একমাত্র কারণ হচ্ছে আমরা জানি যে এই ইন্টারিম সরকারের ভিতরে এমন কেউ রয়েছে যারা এই হাদি হত্যার সাথে হয়তো জড়িত, তাদের ইন্ধনে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যার কারণে তাদের অনেকেই এই হত্যার এখনো পর্যন্ত বিচার করতে পারেনি। না হয় 2024 সালের 2000 ছাত্র জনতার যে রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, তাদেরকে আমরা ক্ষমতা আসনে বসিয়েছি, তাদের প্রধান দায়িত্ব ছিল শহীদদের এই যে আহতরা রয়েছে তাদের হত্যাগুলো বিচার করা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাংলাদেশ সরকার যারা প্রশাসনে আছেন, বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে যারা উপদেষ্টা পর্যায়ে আছেন, তারা এখন পর্যন্ত খুনের কোনো লেশ পর্যন্ত তারা খুঁজে বের করতে পারে নাই। আমি মনে করি, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি এটা সম্পূর্ণ তাদের দায়িত্বহীনতার অভাব এবং এটা সম্পূর্ণ তাদের ইচ্ছাকৃত। কারণ একটা গুলি করে একজন খুনি যে এর আগে যেখানে ছিল তাকে সেখান থেকে ছাড়িয়ে আনা হয় এবং সে গুলি করে আজকে 35 দিন হয়ে গেল গুলি করা, এখন পর্যন্ত কোনো বিচার ব্যবস্থার শীর্ষ তদন্ত তারা করতে পারে নাই। যে এই বাংলাদেশে যদি কোনো ফ্যাসিবাদ কায়েম করে থাকে সেটা করেছিলেন শেখ মুজিবুর রহমান, আর সেই শেখ মুজিবুর রহমানের আধিপত্যবাদকে কবর দেওয়ার জন্য ওসমান হাদির মতো বীররা এই দেশে জন্ম নিয়েছে এবং সে জন্ম হওয়ার মধ্য দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে। এই শহীদের মধ্যে দিয়ে লক্ষ কোটি তরুণদেরকে অনুপ্রেরণার জায়গা তৈরি করেছে এবং অনুপ্রেরণার জায়গা থেকে আবারও এটা আরেকটা লজ্জাজনক বিষয় হচ্ছে আমি ওসমান হাদির জানাজায় সশরীরে উপস্থিত ছিলাম, সামনে থেকে ছিলাম। যখন মানুষ ওসমান হাদির হত্যার বিচারের স্লোগান তুলছিলেন, উনি ডক্টর ইউনূস ওনার বক্তব্যের মাধ্যমে একবারের জন্য ওসমান হাদির হত্যার বিচার করবে এমন কোনো বক্তব্য দেন নাই। তাহলে আমরা কি বলতে পারি যে হত্যার সাথে এমন কেউ আছে যে যাদের নাম প্রকাশ করা যাবে না, যাদেরকে বিচারের আওতাধীন আনা যাবে না? কিন্তু আমরা ইন্টারিম গভর্নমেন্টকে অর্থাৎ ডক্টর ইউনূসকে একটা প্রশ্ন রাখতে চাই যে অপরাধী যারা, হাদির হত্যাকারী যারা, তারা কি রাষ্ট্রের ঊর্ধ্বে হয়ে গেছে যে তাদের বিপক্ষে এখন পর্যন্ত আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কোনো ব্যবস্থা নেয় নাই?